11:55 হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী বিমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কি কি রয়েছে, তারেক রহমানকে অভ্যর্থনার সার্বিক প্রস্তুতি কেমন জানাবেন? আপনি জানেন যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বিএনপির তরফ থেকে এবং সকাল থেকে বিএনপির মিডিয়া উইং থেকে শুরু করে বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং বিএনপির যে বহর যাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সেই বহরের গাড়ি ইতিমধ্যে পৌঁছে গেছে। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহকারে আমির খসরু মাহমুদ এবং ডক্টর মঈন খান, তারা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলছেন যে দীর্ঘদিন দেশে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম চলছিল সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ইতিমধ্যে 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যে মানুষের যে মুক্তি মিলেছে এবং বাক স্বাধীনতার যে জায়গাটা ফিরে এসেছে সেই জায়গাগুলোকে আরো পরিপূর্ণতায় এবং সেই একজন মহান নেতা দরকার যে নেতার মাধ্যমে এই রাষ্ট্রকে একত্রিত করে সেই নেতার দিক নির্দেশনা একটি ভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখানোর জন্য এবং সেই ঘুরে দাঁড়ানোর কথা বিএনপি যেভাবে বলছেন তাদের 31 দফায় এবং সেই দফা বাস্তবায়নের জন্য যে দিক নির্দেশনার প্রয়োজন হচ্ছে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই তারেক রহমান বাংলাদেশে আসছেন এবং তারা বলছেন যে আসলে বিশ্বের যারা নির্বাচিত নেতা ছিলেন তাদের সেই দর্শনের জায়গা থেকে সেই তারেক রহমানের দর্শন যারা বাস্তবায়ন করার জন্য সে সকল পদক্ষেপ নিয়েছেন তারা এই জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের তারা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে তারা চাচ্ছেন এবং নতুন যে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ঐক্যের ফাটল দেখা দিয়েছে সেই ঐক্যের ফাটলের জায়গা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছে যে সেই ঐক্যকে ধরে রাখার জন্য এবং তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুতান্ত্রিক গণতন্ত্রের যে রাজনীতি যাত্রা শুরু করেছে সেই যাত্রাকে ধারাবাহিকতা ধরে রাখার জন্য পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে সুসংগঠিত একটি দল এবং সেই দলকে আরো জনপ্রিয় করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল সেই পদক্ষেপগুলোর ধারাবাহিকতাতেই ইতিমধ্যে তারেক রহমান সে চেষ্টা করছে যে সকল ধরনের তার বাবা এবং তার মার যে রাজনৈতিক দর্শন সে ধারণ করে সেই সাথে মুক্তিযুদ্ধের যে স্থান ছিল যেখানে শোষণমুক্ত একটি সমাজের সেই শোষণমুক্ত সমাজের চিন্তার জায়গা থেকে এবং দেশের যে অর্থনৈতিক মুক্তির জায়গা থেকে এবং কৃষিতে যে কৃষক একটা কৃষি নির্ভর দেশে যে কৃষকদের যে দুর্দশার জীবনযাপন সেই কৃষি পণ্যর সেই সরবরাহ থেকে শুরু করে এবং সেই কৃষি পণ্যের যে দেশের মার্কেট পার হয়ে বিদেশি বাজারে কিভাবে দখল করবে সকল বিষয় নিয়ে একটি দিক নির্দেশনামূলক বার্তা ইতিমধ্যে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। সেই বার্তা নিয়েই আসলে তারেক রহমান যে স্বপ্ন এই জাতিকে দেখাচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়নে সে চাচ্ছে যে বাস্তবায়ন করার জন্য এবং সেই ধারাবাহিকতায় আসলে ইতিমধ্যে যে তাকে সংবর্ধনা জানানো তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত সম্পূর্ণ লোকালয়ে পরিপূর্ণ হয়েছে এবং বিএনপি এখন পর্যন্ত বলতে পারছে না আসলে কি পরিমাণ লোক সমাগম হচ্ছে এবং এটা তাদের ধারণার বাইরে থেকে লোকের সমাগম হয়েছে এবং দেশবাসী তারা চাচ্ছে যে নতুন রাজনীতির বাংলাদেশে যে নতুন ধারা সংযুক্ত হচ্ছে সেই ধারাকে স্বাগত জানানোর জন্য। তাই সেই বিষয়গুলোকে নিয়ে আসলে তারেক রহমানের প্রতি তাদের সেই ভালোবাসা থাকা জায়গা থেকেই আজ গণতন্ত্র উদ্ধারে এবং মানুষের মুক্ত বাক স্বাধীনতার জায়গা থেকেই এই জনসমাগম এবং মানুষের এই সমর্থনই বলে দেয় যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। দীপা, ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, আমরা এই একই বিষয়ে জানতে আবার চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, ফজলি আদিত্যর কাছে। আদিত্য, আপনি আমাদেরকে জানাবেন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কেমন দেখছেন আর তারেক রহমানকে অভ্যর্থনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। রিপা, আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু মানুষের যে ঢল, অর্থাৎ তারেক রহমানকে এক নজর দেখার জন্য মানুষের যে ঢল সেটি কিন্তু আমার পাশেই লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানুষ কিন্তু একের পর এক মানুষ আসছেন এবং পুরো এই গাবতলী থেকে অর্থাৎ পূর্বাঞ্চলের যে পূর্বাঞ্চলের সড়কের দিকে কিন্তু একের পর এক মানুষের যে গণজোয়ার সে কিন্তু চলমান রয়েছে এবং আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিরাপত্তার যে বেষ্টনী তৈরি করা হয়েছে পুরো এয়ারপোর্ট জুড়ে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি এপিবিএন এর সদস্যরাও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তার ত্রুটির কোনো কারণ নেই এবং সর্বাত্মক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রাজধানীর এই এয়ারপোর্ট সড়ক থেকে শুরু করে পূর্বাঞ্চল সড়ক পর্যন্ত পুরো এরিয়া জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা দেখা যাচ্ছে এবং আপনাকে একটু জানিয়ে দিই যে আমরা সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে
তারা তাদের যে দলনেতা তাকে দেখার জন্য কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু মানুষরা এখানে আসছেন এবং দল মত নির্বিশেষে কিন্তু অনেকেই অর্থাৎ বিভিন্ন শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা নয়, বিভিন্ন রকম কিন্তু জনসাধারণকে আমরা দেখতে পেয়েছি কিন্তু তারা এসেছেন এবং তারা যেটি জানাচ্ছেন যে তারা বিভিন্ন আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন যে আগামী বাংলাদেশ বিনির্মাণে কিন্তু যেই আশানুরূপ ফলাফল পাওয়া যাবে তা কিন্তু আসবে আগামী তারেক রহমানের নেতৃত্বে আসবে। তা আমরা লক্ষ্য করে দেখতে পাবো কিন্তু এখন একটি মিছিল কিন্তু নিয়ে যাচ্ছে যেটি চুয়াডাঙ্গা থেকে এসেছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু মিছিল এসেছে তারা কিন্তু যেটি আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে চুয়াডাঙ্গা থেকে যে এরকম প্রত্যেকটি স্থান থেকে অর্থাৎ প্রতিটি স্থান থেকে মূলত এই দলীয় নেতাকর্মীরা আসছেন এবং তারা বারবার জানাচ্ছেন যে তাদের দলনেতাকে দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু এই এয়ারপোর্ট সড়ক হয়ে কিন্তু অর্থাৎ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র আব্দুল্লাহপুর নয়, আব্দুল্লাহপুরের পার্শ্ববর্তী বিভিন্ন স্থান রয়েছে সেই স্থান থেকে কিন্তু মানুষজন আসছেন এবং শুধু গতকালকেও আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখন গতকাল রাত্রে থেকে কিন্তু পূর্বাঞ্চলের যে 300 ফিট সড়ক রয়েছে সেই 300 ফিট সড়ক কিন্তু লোকারণ্য হয়ে রয়েছে। যে মানুষটি দীর্ঘ 17 বছর তার দেশের মানুষের কল্যাণের জন্য সে সুদূর লন্ডন থেকে কিন্তু নেতৃত্ব দিয়ে গেছে, সেই মানুষটিকে এক নজর দেখার জন্য কিন্তু মূলত এইখান থেকে এই পুরো এই ঢাকা শহরে কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু আজকে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে আসবেন এবং পরবর্তীতে কিন্তু তিনি এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কিন্তু তিনি তার পূর্বাচল যে মঞ্চ করা হয়েছে সেই পূর্বাচল মঞ্চে কিন্তু যাবেন। তা দেশের মানুষের প্রতি হয়তো তিনি কিছু তার যে বক্তব্য সেটি পেশ করবেন এবং সেই অধীর আগ্রহে বসে আছে কিন্তু লাখ মানুষ কিন্তু এখনো সেই অধীর আগ্রহে বসে আছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক জনস্রোত কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি এবং এই জনস্রোত যে শুরু হয়েছে সেটি কিন্তু থামার নয় এবং আগামী দিনগুলোতে তারেক রহমান কেমন নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশাই করছে এবং সেই প্রত্যাশার জন্য মানুষ চেয়ে আছে। দর্শক, তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ এলাকার রাজধানীর 300 ফিট সড়কের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা এবং তাদের উচ্ছ্বাস কেমন জানাবেন আমাদের। রিপা, অসংখ্য ধন্যবাদ। পূর্বাঞ্চলে এখন আসলে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত। আপনাকে যদি বলি যে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় শহর থেকে মানুষজন কিন্তু গতকাল রাত থেকে আসতে শুরু করেছেন। এখনো কিন্তু সব মানুষ এসে এখনো পৌঁছাননি, তারা কিন্তু এখনো পথে রয়েছেন। তবে ইতিমধ্যে কিন্তু পূর্বাঞ্চল এলাকায় মানুষের লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতে লোকারণ্যে পরিণত হয়েছে পূর্বাঞ্চল 300 ফিট সড়ক, যেখানে আসলে আপনাকে যদি বলি যে পূর্বাঞ্চল 300 ফিট সড়কে এখানেই তারেক রহমানকে সংবর্ধনা দেবেন দলের নেতাকর্মীরা এবং স্বাগত জানাবেন। গত 17 বছর লন্ডনে নির্বাসিত ছিলেন তিনি এবং তিনি গতকাল রাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে তিনি লন্ডন ছাড়েন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং সেখান থেকে তিনি সরাসরি এসে পৌঁছাবেন, প্রথমেই সিলেটের মাটিতে এসে পৌঁছাবেন এবং এরপর তিনি সেখান থেকে ঠিক 11টার পরপরই সিলেট থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে এসে অবতরণ করবেন ঠিক 11:30টার পরপরই এবং সেখান থেকে তিনি চলে আসবেন পূর্বাঞ্চলে। গত দুদিন ধরে আসলে নেতা কর্মীরা অবস্থান করছেন তারেক রহমানের জন্য। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পূর্বাঞ্চলে তার দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের সংবর্ধনা গ্রহণ শেষে এখান থেকে তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে রয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে তিনি দেখতে যাবেন। দেশের মাটিতে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের 17 বছর পর দেখা হতে যাচ্ছে এবং সেখান থেকে তিনি হয়তো চলে যাবেন তার বাসভবনে এবং ইতিমধ্যে দলের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন সকলে অবস্থান করছেন পূর্বাঞ্চলে।
পাশাপাশি উত্তরা জসিমউদ্দিন থেকে শুরু করে টঙ্গী থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে আসলে মানুষের ভিড় রয়েছে এবং বাস যোগে বিভিন্ন জেলা থেকে এখনও তার নেতাকর্মী ভক্ত সমর্থক সকলে আসতে শুরু করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি সড়কে আসলে তাদের যে অবস্থান নিয়েছেন এবং সেই সঙ্গে নিরাপত্তা কিন্তু জোরদার করছেন। সময় যত গড়াচ্ছে, বেলা যত বাড়ছে, ততই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বাড়তে শুরু করছে এবং পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে জোরদার করার চেষ্টা করছেন। তারেক রহমান, আপনি জানেন যে গত 17 বছর লন্ডনে অবস্থান করছিলেন নির্বাসিত অবস্থায় এবং তাকে আসতে দেওয়া হয়নি এমন একটি বিষয় কিন্তু ছিল এবং তিনি এখন লন্ডন ত্যাগ করে তিনি ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন এবং এখনও তিনি ঢাকার আকাশ পথে এসে পৌঁছাননি। হয়তো আর কিছু ঘন্টা খানেকের মধ্যে তিনি ঢাকার আকাশ পথে এসে হয়তো তাকে বহনকারী বাংলাদেশ বিমান সেটি চলে আসবে এবং সেখান থেকে প্রথমে তার বিমানটি যাবে সিলেট বিমানবন্দরে এবং সেখান থেকে আসবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন পর্যন্ত আসলে পুরো পূর্বাঞ্চল কুড়িল থেকে একেবারে পূর্বাঞ্চল বালু ব্রিজ পর্যন্ত পুরো পূর্বাঞ্চলে আসলে লক্ষাধিক মানুষের যে জনস্রোত সেটি রয়েছে এবং সকলে নানা রঙে ঢঙে সেজে এসেছেন, স্লোগান দিচ্ছেন তারেক রহমানের পক্ষে। কারণ অনেক নেতাকর্মী আসলে তারেক রহমানকে দেখেননি, তারা সকলে আসলে তারেক রহমানকে এক নজর দেখার জন্য উৎসুক রয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি পূর্বাঞ্চলের 300 ফিট সড়ক থেকে। আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব এবং এখানকার সব প্রস্তুতি কিন্তু আমরা আবারও জানাতে পারবো। এই বিষয়ে জানাতে রাজধানীর খিলক্ষেতে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মুক্তা, সংবর্ধনা উপলক্ষে জনসমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা, উচ্ছ্বাস কেমন মানুষের মধ্যে, জানাবেন আমাদের। রিপা, আপনি যেটা আমার অন্য সহকর্মীদের কাছে শুনলেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এটা কিন্তু গেল বছর 2024-এর 5 আগস্টের পরই কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় ছিল যে তারেক রহমান আসলে কবে দেশে ফিরছেন এবং নেতাকর্মীদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু আর কিছুক্ষণ পরে শেষ হবে। আমরা যতটা জেনেছি যে 11:30টার পরে তারেক রহমান দেশে ঢাকায় ল্যান্ড করবেন। তো সেই হিসেবে কিন্তু নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী 9:30টায় মূলত তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে সেখানে অবতরণ করবেন এবং সেখানে কিছুক্ষণ বিরতির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি এই 300 ফিটে আসবেন এবং এখানে এই সমাবেশ স্থলে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে তারেক রহমানের এই গণসংবর্ধনাকে ঘিরে এবং সেখানে তাদের লক্ষ্যমাত্রা প্রায় 1.5 কোটি মানুষ এখানে আসলে উপস্থিত থাকবেন আজকের এই সংবর্ধনায়। তো আমরা সেই সংবর্ধনা স্থলটি আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনারা দেখছেন যে এই কনকনে শীত উপেক্ষা করে সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু এই 300 ফিটের যে স্থলটি, যে সংবর্ধনা স্থলটি রয়েছে সেখানে সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন। আমরা গত রাতে দেখেছি অসংখ্য মানুষ কিন্তু এই সড়কটির উপরে কিন্তু অবস্থান করেছেন এবং এই বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ আজকে ঢাকায় এসেছেন। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ যোগে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল প্রত্যেকটি এলাকা থেকে কিন্তু সাধারণ মানুষ এই সমাবেশ স্থলে এসেছেন এবং এখানে স্টেজ থেকে মাইকে বিএনপি নেতা কর্মীরা তারা কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা জানেন দীর্ঘ 17 বছর দেশের বাইরে অবস্থান করছিলেন তারেক রহমান এবং 17 বছর পর বাংলাদেশের খুবই ক্রান্তিকাল বলা যায় এমন একটি সময় চলছে, যে সময় তিনি বাংলাদেশে আসছেন। আপনারা জানেন ইতিমধ্যে 13শ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং তফসিল ঘোষণার পর একজন প্রার্থী, বিশেষ করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন শহীদ ওসমান হাদি, তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এবং তার হত্যাকাণ্ডের পর সারা দেশ কিন্তু এক ধরনের ক্ষোভে ফুটে উঠেছে। নির্বাচনের পরিবেশে, স্বাভাবিক পরিবেশে কিছুটা ভাটা পড়েছিল। ঠিক এমন সময় কিন্তু বাংলাদেশে ফিরছেন তারেক রহমান এবং আপনারা জানেন যে